অন্ধকার পর্দা ধীরে ধীরে ঢাকের শব্দ। একটা প্রশ্ন, যদি তোমার ধর্ম, তোমার খাবার, তোমার বেঁচে থাকার অধিকার সবকিছু কেড়ে নেওয়া হয়, তুমি কি চুপ করে থাকবে নাকি শুরু করবে বিদ্রোহ? 1770-এর দশক বাংলা। ভয়াবহ দুর্ভিক্ষে মানুষ যখন মরছে, তখন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর বসিয়ে যাচ্ছে নির্দয়ভাবে। ফকির আর সন্ন্যাসীরা, যারা একসময় ধর্মীয় ভিক্ষায় বাঁচত, তাদের পথ বন্ধ করে দেও ব্রিটিশরা। ধীরে ধীরে উত্তেজনা বাড়ে, ঢোলের শব্দ জোরে। এই অন্যায়ের বিরুদ্ধে একটা আগুন জ্বলে ওঠে। নেতৃত্বে আসে মাজনু শাহ, তার সাথে হাজার হাজার ফকির ও সন্ন্যাসী। তারা আর ভিক্ষুক নয়, তারা এখন যোদ্ধা। জঙ্গল, হঠাৎ আক্রমণ, ব্রিটিশ ক্যাম্পে বিশৃঙ্খলা। হঠাৎ করেই শুরু হয় গেরিলা হামলা। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর থেকে ব্রিটিশ সেনারা বুঝতেই পারে না কোথা থেকে আসছে এই আঘাত। একটার পর একটা আক্রমণ। পুরো বাংলায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, যুদ্ধ, ধোঁয়া, রক্ত, ধীরে ধীরে নিস্তব্ধতা। কিন্তু শক্তিশালী ব্রিটিশ বাহিনী ধীরে ধীরে দমন করতে থাকে এই বিদ্রোহ। অনেক ফকির শহীদ হয়, অবশেষে মাজনু শাহ আহত হয়ে মৃত্যুবরণ করেন। বিদ্রোহ থেমে যায়, কিন্তু আগুন নিভে যায় না। ধীরে ধীরে সূর্যোদয়, নতুন দিনের আলো। এই ফকির বিদ্রোহ শুধু একটা লড়াই ছিল না, এটা ছিল স্বাধীনতার প্রথম স্পন্দন। যে বিদ্রোহ শুরু হয়েছিল ক্ষুধা আর অবিচারের বিরুদ্ধে, সেই আগুনই একদিন জ্বালিয়ে দেয় স্বাধীনতার পুরো ইতিহাস।